সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশন IAHRC বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে, তাদের যৌথ উদ্যোগে বাংলাদেশ গ্রাম পুলিশের যে দাবি নিয়ে আমরা বাংলাদেশের একটি স্বনামধন্য জায়গা জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছে। আমাদের সকলের একটাই উদ্দেশ্য, এই অসহায় গ্রাম পুলিশ ভাইদের অধিকার বাস্তবায়ন করতে হবে। প্রিয় দেশবাসী, আমি একটি কথা জোরালো ভাবে বলতে চাই। আমি ইতিপূর্বে রামিসা হত্যার বিচার নিয়ে কথা বলেছিলাম, তনু হত্যার বিচার নিয়ে কথা বলেছিলাম, আসিয়া হত্যার বিচার নিয়ে কথা বলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আজকে গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে একই কথা বলতে চাই। আপনি যেভাবে রামিসা হত্যার বিচারের আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন, বাংলার বীরের সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য সন্তানের পরিচয় দিয়েছেন, সেই একইভাবে বাংলাদেশ গ্রাম পুলিশের জাতীয় গ্রেড অনুযায়ী তাদের বেতন ভাতা প্রদান করবেন, তাদের অধিকার বাস্তবায়ন করবেন, এই আশায় আমি মানবাধিকার কমিশন থেকে ব্যক্ত করতেছি। আমাদের নিরীহ গ্রাম পুলিশ ভাইরা রাতের পর রাত, দিনের পর দিন মাঠে ঘাটে পরিশ্রম করে, তারা সেনাবাহিনীর সাথে ইন্টেরিয়র গভর্নমেন্ট যখন ছিল, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার সরকারের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে তারা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ঘাটে নদী প্রান্তরে সেখানে সেখানে ছুটে গিয়েছে এবং তাদের সঙ্গে একত্রবোধ প্রকাশ করিয়ে কাজ করেছেন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় বলতে হয়, আজকে বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশের প্রত্যেকটা থানার পুলিশ প্রশাসন আমাদের এই গ্রাম পুলিশ ভাইদেরকে বিভিন্ন কাজে জড়িত করেন। শিক্ষা বিষয়ে যখন দেখি, বাংলাদেশে যখন SSC, HSC কিংবা কোন ইউনিভার্সিটির পরীক্ষা কোন কেন্দ্রে হচ্ছে, তখন আমরা খুঁজে দেখি আর কেউ নাই, আমার এই গ্রাম পুলিশ ভাইরা একটা লাঠি নিয়ে সেখানে বসে আছে। আমার কথা একটা, আপনার ভাগে যখন ভাগ হয়, তখন আপনি নিজের ভাগটা তো ভালো করে বুঝিয়ে নেন, তাহলে গ্রাম পুলিশ ভাইদের ভাগ কেন বুঝিয়ে দেন না? বাংলাদেশে এক সময় 4 টাকা চালের কেজি ছিল, বাংলাদেশে এক সময় 10 টাকাও চালের কেজি ছিল। আজকে যদি আপনি 7,500 টাকা বেতন দিয়ে তাদেরকে চলাইতে চান, তাহলে আপনি 1 কেজি আলুর দাম করবেন 5 টাকা, 1 কেজি চালের দাম করবেন 10 টাকা। তাহলে আমাদের গ্রাম পুলিশ ভাইয়েরা কোনো দাবি রাখবে না। আমি মানবাধিকার কমিশনের দক্ষিণ এশিয়ার চেয়ারম্যান হিসাবে তাদেরকে অনুরোধ করব যে বাংলাদেশ সরকার যদি 4 টাকা 5 টাকা আলুর কেজি রাখে, 50 টাকা তেলের কেজি রাখে কিংবা 10 টাকা চালের কেজি রাখে, তাহলে আপনারা আজ থেকে ব্যানার গুছিয়ে নিয়ে 7,500 টাকা বেতন নিয়ে সন্তুষ্ট থাকবেন। আর যদি চালের কেজি 50 টাকা 60 টাকা 100 টাকা হয়, অবিলম্বে 2011 সালে যে গ্যাজেট পাস হয়েছে, সেই গ্যাজেটের গ্রেড স্কেল অনুযায়ী তাদের বেতন ধরতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এর আগেও বলে গিয়েছি, পাবলিক গোল চাই গোল। 90 মিনিট একটি প্লেয়ার খেলে, ভালো খেলে, দর্শক দেখে, শেষ মুহূর্তে যাই যায় প্লেয়ারটি গোল দেয়, আপনি দেখবেন জনতা মনে হয় গেলে স্টেডিয়ামের গ্যালারি থেকে ভেঙ্গে উঠে আসে তাকে ধরার জন্য। আমি ইতিপূর্বে বলেছি, এখনো বলতেছি, 17 বছরের খেলা কি খেলেছে পরে খেলুন। আপনার 4 মাস খেলাই তো যত মায়ের বুক খালি হয়েছে, এটা আমার পিছনে
পেছনে এখনো দাঁড়িয়ে আছে আমার এক প্রতিনিধি, আমাদের মানবাধিকার কমিশনের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সাংবাদিক আব্দুর রহিম। সে সকালে এসে আমাকে বলল, স্যার গাজীপুরের একটি এলাকায় 6 বছরের একটা বাচ্চা শিশু ধর্ষণ হয়েছে আবারও। তাহলে কি হইল? এদিকে রামিসার হত্যার বিচার নিয়ে আন্দোলন সমাবেশ করলাম, রামিসার হত্যার বিচার নিয়ে বাংলাদেশের প্রত্যেক জনতা এখানে মাঠে ঘাটে এসেছে, তারা রাস্তায় নেমেছে, প্রতিবাদ জানাইছে। আবারও দেখুন ধর্ষণকারীর কিন্তু বিচার আপনি করেছেন, ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন, এজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আপনি নিজেই দেখুন আবারও 6 বছরের বাচ্চা ধর্ষণ। এ কেমন বাংলা?